আমারে সকালবেলা বলছিল যে আমার জন্য বিকালে ডিউটি শেষ কইরা পান নিয়ে আসেন, 20 টাকার পান নিয়ে আসেন। তো আমি পান তো আর নিতে পারলাম না, আমি হসপিটালের বেডে আর কি ওনারে অসুস্থভাবে পাইলাম। যদি বাইসা থাকতো বা সুস্থ থাকতো পান নিয়ে খাওয়াইতাম, ভালোবাসতাম। শেষ ইচ্ছাটা আর কোনো হয় না। মানে আমার মোবাইলে কে একটা ভিডিও দেখছিল, ছবি দেখছিল, ওই ছবিটা দেখেই আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। এটা তো আমার আম্মু না, এটা অন্যদের আম্মু দেখাইতেছে। বললো যে আমারে মাপ সাপ করে দিয়ে আমার সন্তানের দিকে একটু খেয়াল টেয়াল রাখেন, ভবিষ্যতে কি হবে হয়তো আমি বাঁচবো না, আমি শেষ। আমি বলছি যে তোমার আমি মাফ করে দিচ্ছি। বিমানটা যেখানে বাস্ট হয় বিমানটার থেকে 10 ফুট দূরে উনি ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিচোড়া উনির নাম হলো মাসুমা, আর আমার নাম হলো মোহাম্মদ সেলিম। আমার বাড়ি হলো ভোলা ভবানীউদ্দিন থানা, বড় মাইন কাইনুয়া। উনি আসিল আপনার স্টাফ হিসাবে আর কি, ওই বাচ্চাদের টিফিন টুফিন দিত বা সহকর্মী হিসাবে দায়িত্ব ছিল। 9,000 টাকা ওনার স্যালারি ছিল আর কি রানিং। উনি আগে 3 থেকে 3.5 বছর করছে, আর এখন মনে করেন যে চাকরি রানিং বয়স হলো 2 মাস। রানিং বয়স মাঝখান দিয়ে সাইরা বাড়িতে গেছিল গা, গ্যাপ দিয়ে আবার ওনারা ডাকছে, আবার জয়েন করছে। এর ভিতরেই মানে বিমানে দুর্ঘটনা হইয়া অ্যাক্সিডেন্টটা হয়েছে। মাইলস্টোরে যতগুলো লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, গার্জিয়ানগুলো আমার কিছু কিছু চিনে। ওনারা আমার বলছে যে হ্যাঁ আপনার ওয়াইফের তো চিনি, আপনার ওয়াইফের খুবই ভালো মনের মানুষ ছিল। আমার বাচ্চারা একটা জিনিস খাইতে চাইলে বা একটা টিফিন টুফিন লয়ে এলে আমার ঘরতে নিয়ে দিত, বা ওনারা বকশিস টকশিস হতো। খুবই একটা মানে প্রশংসা করছে। আমি হাসপাতালের ভিতরে যা পাইলাম আর কি, আমার তথ্য দিল আর কি। 21 তারিখে যখন ডিউটিটা আসবে, ও তো আমার আগে আইসা পড়ে 6:20-15-তে উনি বাসার থেকে বাইরে। ওই মাইলেশ্বর কলেজের সাথেই আমার বাসা, হয়তো 5-10 মিনিট হাতে টাইম নিয়ে আসে, কাছেই বাসা। আমারে সকালবেলা বলছিল যে আমার জন্য বিকালে ডিউটি শেষ কইরা পান নিয়ে আসেন, 20 টাকার পান নিয়ে আসেন। তো আমি পান তো আর নিতে পারলাম না, আমি হসপিটালের বেডে আর কি ওনারে অসুস্থভাবে পাইলাম। আমার ফোনে একটা রং নাম্বারে, অসিন নাম্বারে একটা ফোন আসে, বাংলালিংক নাম্বারে একটা ফোন আসে। আমারে বললো যে ভাই আপনার ওয়াইফে তো ঢাকা বান ইউনিটিতে আছে, এই বিমানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাইলস্টোর কলেজে চাকরি করে, তাহলে আপনি দ্রুত আসেন। পরে আমি উত্তরা 5 নাম্বার সেক্টরে চাকরি করি, ওখান থেকে আমার স্যারের ছুটি নিয়ে মেট্রো রেলে আসলাম। আয়া এন থেকে রিক্সা দিয়া পরে আইলাম ইমার্জেন্সিতে আয়া আমি ওই বাইরে আনাগোনা করিয়া ওই নাম্বারে ফোন দিছি। পরে উনি আমার আয়া জড়ায় ধইরা পরে আমার ওয়াইফের কাছে নিয়ে গেল। পরে আমার ওয়াইফে বললো যে আমারে মাপ সাপ করে দিয়েন, আমার সন্তানের দিকে একটু খেয়াল টেয়াল রাখেন, ভবিষ্যতে কি হবে হয়তো আমি বাঁচবো না, আমি শেষ। এই বিভিন্ন আলোচনা দুঃখ প্রকাশ করলো। আমি বলছি যে তোমার আমি মাফ করে দিচ্ছি। হসপিটালে আইসা আমি ইমার্জেন্সি গেটের ভিতরে ঢুইকা দেখলাম যে উনি খুব কান্দাকাটি করতেছে, চিল্লাফাল্লা করতেছে। উনি কইলো যে জ্বালা যন্ত্রণা, আমারে বাঁচান। পরে আমি দ্রুত ইমার্জেন্সি থেকে বাইরেয়া একটা হাত পাখা কিনলাম, 30 টাকা দিয়া কিনা ওনার শরীরে একটু বাতাস করলাম। উনি কইলো যে আমার আরও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। পরে হাসপাতালের লোকে আবার আইসিইউতে নিয়ে ভর্তি করলো আর কি, ইমার্জেন্সি থেকে লিফটে উঠে আমি সহকারে নিয়ে পরে আইসিইউর ভিতরে ঢুকলো। ফেসটা বলতে মনে করেন যে ওনার চুলটা মোটামুটি বাইসা আছে, আর দীর্ঘ শরীরটা মনে করেন মুখের থেকে পুরা বডিটা মনে করেন যে 60%ই মনে করেন যে নাই। দ্বিতীয় দিন মনে করেন 60% দেখছি, আর তৃতীয় দিন আজকে মনে করেন যে 90% লেখা আইছে আর কি। আমি যা ডাক্তারের ইনফরমেশন আমার তথ্য দিল, এই মাইলস্টোর কর্তৃপক্ষের থেকে কোনো ওরকম কোনো ভালো কোনো আশ্বাস পাই না যে রোগীর কী খবর, কী আশায় বিষয় বা শোনার কোনো দায়িত্ব বা ওরকম একটা আমার চোখে পড়ে না। আমার ওয়াইফের সাথে আজ পর্যন্ত কোনো জর্গা বিভেদ, কোনো মন কষাকষি হয় না। খুশি মনে আমার মেয়েটা খুবই ভালো মতন দিনদার বানায়া ভালো জায়গায় ভালো জামাই ভাইয়া বিয়ে শাদী দিছি। জানি না আমার ছেলে সন্তানের দীর্ঘদিন কী স্বপ্ন হবে, যদি বাইসা থাকে কি হবে, এটা উপর আল্লাহ জানে আর কি। বাকিটা মালিকের কাছে দোয়া করতে হইবে। উনি স্পটে জায়গায় ছিল, ওই বিমানটা যেখানে বাস্ট হয় বিমানটার থেকে 10 ফুট দূরে উনি ছিল। ওই বাচ্চাদের মনে একটা খাবার দিতে গেছিলো, বাচ্চাদের খাবার দেওয়া অবস্থায় মানে এটা বাস্ট হওয়ার পরেই মানে উনি দৌড়ে, ওনার তো কাপড় চোপড়ে পুরো শরীরে আগুন জ্বাইলে উঠছে। আগুন জ্বলার পরে মানুষের কইছে যে আমার বাঁচান। পরে ওনার ওখান থেকে মনে ভিতরে ভ্যান গাড়ি ছিল, কোনো খাবারের ভ্যান ট্যান ছিল, ওই খাবারের ভ্যান দিয়ে হয়তো জানি না গোলচক্কর পর্যন্ত মেন রোডে আইন না কি অ্যাম্বুলেন্স দিয়ে এদিকে আনছে না বাংলাদেশ মেডিকেলে ঢুকাইছে বা এই হাসপাতাল কেমনে কি আইছে, এটার কোনো নলেজ আমি পাই নাই।
ঘটনাটা হয়েছে মনে করেন যে 10 থেকে 12 মিনিটের ভিতরে 10 থেকে 12 মিনিটের ভিতরে ঘটনাটা হয়েছে। উনি বললো আমার যে একটা বাচ্চাদের টিফিন দেওয়া ধরছিলাম, এই ফাঁকে দেখলাম যে একটা আওয়াজ হইলো। আওয়াজ হওয়ার পরে আগুন দইরা মানে আমার পুরা সমস্ত শরীর লাগবে, 2 মণ ওজনের একটা আগুনের পাথর আইসা আমার শরীরে পড়লো। ফলে কাইন্দা কাইন্দা কইলো যে আমার বাঁচান বাঁচান বাঁচানের কথা বইলা উনি দৌড় মারলো। দৌড় মাইরা কয়েকজন লোক ধরাধরি কইরা, হয়তো জানি না সেনাবাহিনী বা কোনো প্রশাসনের লোক টোক ছিল কিনা, ভিডিওর ভিতরে হয়তো আছে কিনা এটা আমি দেখি নাই। কি শিশি শুনে আমি তো স্পটে ছিলাম না, আমি যা আমার ওয়াইফের থেকে শুনলাম আর যেই পরিস্থিতি হয়েছে। আমি তো মনে করছিলাম যে আশা করি মনে হয় যে উনি মনে হয় বাইসা থাকবে বা ভালো কিছু সামনে স্বপ্ন দেখুন, কিন্তু যখন ওনার শরীরের কম্বলটা আমি সরাইছি তখন দেখলাম যে না, ওনার শরীরের ভিতরে মানে 80%-এর থেকে 85%-ই ওনার শরীরে কোনো, পুরা শরীরই মানে বেন্টিশ করা, পুরা শরীর বেন্টিশ করা। আর অক্সিজেন দেওয়া আসিল, নাক মুখ পুরা গেছে, খালি চুলগুন ছিল আর নখ টোকও কিছু উইটা গেছে। আর এখন বর্তমানে যে পরিস্থিতি এখন কইলা হচ্ছে আর চেহারাটা বোঝা যায় না, মানে এরকম চেহারাটার ভিতরে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, খুব চেহারা মানে খুব শিশিশুন হয়ে গেছে আর কি পুরো। চোখের উপরে ব্যান্ডেজ দেখলাম, তারপরে গলা দিয়া মনে হয়তো পাইপ টেপ দিছে, মানে এই শিশিশুন আছে। ডাক্তার বলছে যে আপনারা দোয়া টোয়া করেন, নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, বাকিটা মালিকের হাতে, আমরা চেষ্টা করতে থাকি। শেষ কথা, আমার থেকে স্বামী হিসাবে যেটা একটা অধিকার আছে ওনার, মানে বলছে যে আমি মনে হয়তো আর বাঁচবো না, আমার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল টেল রাখেন, নজর রাখেন, আমার ছেলেটার দিকে একটু মানুষের চিন্তা ভাবনা করেন বা মানুষ বানেন, লেখাপড়া করেন, ভবিষ্যতে একটু আগায়েন, এটা বললো আর কি, আমার সাথে শেয়ার করলো আর কি। আমার মেয়েটার দিকে খেয়াল রাখতাম, বাবা মার দিকে একটু সেবা করতাম, মনে কোনো কষ্ট মষ্ট রাখতাম না। উনি খুব ভালো মনের মানুষ ছিল, একটা ভালোবাসার মানুষ ছিল আর কি, আমার দীর্ঘদিন সংসার করছে। উনি যদি বাইসা থাকে বা ভবিষ্যতে জানি না কি হবে, রাষ্ট্রে যদি মানে পরিবার, আমার পরিবারের দিকে একটু তাকায় হয়তো, বা ভবিষ্যতে আমার ছেলে মেয়ের যদি ভবিষ্যতে যদি লেখাপড়া কইরা কেমনে কী করবো, আমার বাসা ভাড়া আছে 8 থেকে 10,000 টাকা, আমি একটা চাকরি করি, মালিকের থেকে ছুটি লয়ে আইছি, জানি না কপালে কি আছে, এটা উপর আল্লাহ জানে। আর ভবিষ্যতে কি হবে, জাতির কাছে বলতেছি যে জাতি যদি কোনো প্রতিপক্ষ বা বিমান পক্ষ থেকে যদি এটা এলেজ্য আদায় বা ইয়ারা বিচারটা আমি পাই, এটাই আমার মনটা শান্তি লাগতো। এত দুনিয়ার জায়গা থিয়া ওখানে অ্যাক্সিডেন্টটা হইলো, এত ওইদিকে মাইলস্টোরের আগে পিছিয়ে কত মাঠ আছে বা আশুলিয়ার দিকে ইয়া আছে, নদী আছে, এগুলাই ইয়া থিয়া জানি না আল্লাহর কি অসৎ রহমত, তার কি কোন ভুলের কারণে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল, এটাই আর কি। এরকম একটা দুর্ঘটনা হয়েছে, এটা যদি সরকার কর্তৃপক্ষ যদি এটা কেয়ার না নেয়, তাহলে তো আমি দুনিয়াতে বাইসা থেকে আর কোনো লাভ নেই। যে পরিস্থিতি দেখতেছি বর্তমানে বাজার ভিতরে, ওনারা ঢুকতে দিতেছে না, কয় আইসিউর ভিতরে ঢোকা যাবে না, লাইফ সাপোর্টে ঢোকা যাবে না। আমার ওয়াইফ এরকম একটা দুর্ঘটনা হয়েছে, আমি দেখতে পারতেছি না, এত রিকোয়েস্ট করে যাইতে দিতেছে না। মানসিক অবস্থাটা খুবই খারাপ, আমার মেয়ে বেশি খুবই ইয়া করতেছে, আর আমার পোলা তো মানে 2 দিন ধরে মানে কোনো হুঁশ নাই। আমার ছেলে হাসপাতাল আসার পরে মানে আমার মোবাইলে কে একটা ভিডিও দেখছিল, ছবি দেখছিল, ওই ছবিটা দেখেই আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। এটা তো আমার আম্মু না, এটা অন্যদের আম্মু দেখাইতেছে। আসলেই কিন্তু ওনার আম্মু, কিন্তু পড়ার কারণে উনি বুঝতেছে না। 15 বছর বয়স তো, জ্ঞানে যতটুক বলছে ততটুক বললো আর কি। ছেলেটা আইছে, ছেলেটারে দেখাইতে পাইনি, ছবি টবি দেখিয়া কাইন্দা কাইটা বাসায় যায়, মানে টেনশনে আছে। মেয়ে তো 2-3 দিন ধরে না খাওয়া, দিক দিয়ে খুব সমস্যার কারণেই চাকরিটা ধরছে। সুখে থাকলে তো আমার ওয়াইফের চাকরি, আমার ওয়াইফের আমি দিতাম না, আর উনি করতেও না। আমি একলা পারতেছি না দেখি তো আমার ওয়াইফে বাইসা এই করটা নিছে। যদি আলায় ওনারে বাসে রায়, আমি জানি যে আমার জ্ঞানে বলে যে পুরা গাও মনে করেন যখন একটা টান দেয়, তখন তো দুনিয়ার থেকে মনে করেন এই ট্রিটমেন্ট আছে কিনা বাংলাদেশ, এটা আমি জানি না। যদি এটা আল্লাহ তাআলা যদি ওনারে বাসে রায় বা ওনার হয়াত থাকে, তাহলে বাইসা থাকবো আর কি। আর যদি নেওয়া যায় তাইলেও আর আমার হাত নাই। বিমান পক্ষ থেকে বা মাইলস্টোর কলেজের মালিক পক্ষ থেকে যদি আমাদের সহযোগিতা বা মনে করেন এগুলো ট্রিটমেন্ট ভালো সব দিক দিয়ে যদি কেয়ার দেয়, তাহলে আমরা বাইসা থাকতে পারবো, নাইলে তো আমরা বাইসা থাকার কোনো রাস্তা এখানে দেই না। সবই তো শেষ হয়ে গেল, সবই তো শেষ, হাতে তো আর কিছু নাই। যদি বাইসা থাকতো বা সুস্থ থাকতো, পান নিয়ে খাওয়াইতাম, ভালোবাসতাম ফ্যামিলির সাথে। না না, শেষ ইচ্ছাটা আর কোনো
হয় না।